নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ভারতের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন করব, যে প্রশ্নগুলো আপকামিং যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আগের দিন ক্লাসে আমরা ভারতের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন করেছিলাম। তোমরা যারা ক্লাসটি দেখোনি তারা ইউটিউব থেকে ক্লাসটি দেখে নেবে। চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশন এ চিল্কা, অপশন বি উলার হ্রদ, অপশন সি ডাল হ্রদ, অপশন ডি সম্বর হ্রদ। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উলার হ্রদ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। জম্মু ও কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে উলার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তখন তোমার অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ। পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? অপশন এ 6টি, অপশন বি 7টি, অপশন সি 8টি, অপশন ডি 9টি। সঠিক উত্তর অপশন সি 8টি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম এই 8টি রাজ্যের উপর দিয়ে আমাদের ভারতের ওপর কর্কটক্রান্তি রেখা গেছে। পরবর্তী প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত? অপশন এ মহানদী, অপশন বি গোদাবরী, অপশন সি গঙ্গা, অপশন ডি শতদ্রু। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মহানদী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। উড়িষ্যায় অবস্থিত হীরাকুদ বাঁধ বিশ্বের দীর্ঘতম বাঁধগুলির মধ্যে একটি। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তখন তোমার অ্যান্সার হবে উড়িষ্যা রাজ্যে। পরবর্তী প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর কোথায়? অপশন এ নয়াদিল্লি, অপশন বি কলম্বো, অপশন সি কাঠমান্ডু, অপশন ডি ঢাকা। সঠিক উত্তর অপশন সি কাঠমান্ডু। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর। তাহলে তোমার এখান থেকে আর একটি প্রশ্ন হয় যে নেপালের রাজধানীর নাম কি? তখন তোমার অ্যান্সার হবে কাঠমান্ডু। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি আসাম, অপশন ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশন বি অরুণাচল প্রদেশ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে ভারতের সর্বপূর্বে অবস্থিত হওয়ায় এখানে সূর্য আগে ওঠে। পরবর্তী প্রশ্ন, মরুস্থলী শব্দের অর্থ কী? অপশন এ বালির দেশ, অপশন বি মৃতের দেশ, অপশন সি পাথুরে জমি, অপশন ডি সোনার দেশ। সঠিক উত্তর অপশন বি মৃতের দেশ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ডেজার্ট শব্দের অর্থ থেকেই মরুস্থলীর অর্থ এসেছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি পশ্চিম বাহিনী? অপশন এ গোদাবরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি নর্মদা, অপশন ডি কাবেরী। তোমরা পাশের স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর অপশন সি নর্মদা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নর্মদা আরব সাগরে পতিত হয়, তাই এটি পশ্চিম বাহিনী নদী। পরবর্তী প্রশ্ন, ভারতের শুষ্কতম স্থান কোনটি? অপশন এ জয়সলমের, অপশন বি বিকানের, অপশন সি লেহ, অপশন ডি যোধপুর। সঠিক উত্তর অপশন সি লেহ। লেহ তোমার হচ্ছে লাদাখে অবস্থিত। তোমার উষ্ণতার দিক থেকে ভারতের শুষ্কতম স্থান হচ্ছে জয়সলমের, আর তোমার যদি শীতলতার দিক থেকে শুষ্কতম স্থান লেহ। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর? অপশন এ তুঙ্গভদ্রা, অপশন বি কৃষ্ণা, অপশন সি কাবেরী, অপশন ডি
গোদাবরী। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কৃষ্ণা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কৃষ্ণা নদীর ওপর ভারতের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। পরবর্তী প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? অপশন এ বাঘ, অপশন বি সিংহ, অপশন সি একশৃঙ্গ গন্ডার, অপশন ডি হাতি। সঠিক উত্তর অপশন সি একশৃঙ্গ গন্ডার। তোমার যদি বলে পশ্চিমবঙ্গে কোথায় একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, তাহলে কী হবে তোমার অ্যান্সার? তোমার অ্যান্সার হবে জলদাপাড়া অভয়ারণ্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আসামের কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, তখন তোমার অ্যান্সার হবে আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। অপশন এ কোয়েম্বাটুর, অপশন বি করমণ্ডল উপকূল, অপশন সি তাঞ্জাভুর, অপশন ডি কেরালা। সঠিক উত্তর অপশন সি তাঞ্জাভুর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কাবেরী বদ্বীপ অঞ্চলে অবস্থিত এই তাঞ্জাভুর, তাই ধান উৎপাদনে সমৃদ্ধ একটি এলাকা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? অপশন এ হিমালয়, অপশন বি আরাবল্লী, অপশন সি বিন্ধ্য, অপশন ডি পশ্চিমঘাট। সঠিক উত্তর অপশন বি আরাবল্লী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আরাবল্লী পর্বতমালা ভূতাত্ত্বিকভাবে সবচেয়ে পুরনো। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয়। অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি মুম্বাই, অপশন ডি চেন্নাই। সঠিক উত্তর অপশন সি মুম্বাই। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গেটওয়ে অফ ইন্ডিয়া স্মৃতিস্তম্ভ মুম্বাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অপারেশন ফ্লাড সম্পর্কিত। অপশন এ বন্যা নিয়ন্ত্রণে, অপশন বি দুগ্ধ উৎপাদনে, অপশন সি গম উৎপাদনে, অপশন ডি মৎস্য উৎপাদনে। সঠিক উত্তর অপশন বি দুগ্ধ উৎপাদনে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দুগ্ধ উৎপাদনে অপারেশন ফ্লাড যুক্ত, তাই একে শ্বেত বিপ্লব বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? অপশন এ সম্বর, অপশন বি চিল্কা, অপশন সি পুলিকট, অপশন ডি কোলেরু। সঠিক উত্তর অপশন বি চিল্কা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ওড়িশায় অবস্থিত চিল্কা হ্রদ এশিয়ার বৃহত্তম উপহ্রদ। পরবর্তী প্রশ্ন, তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি? অপশন এ পলি মাটি, অপশন বি কৃষ্ণ মৃত্তিকা, অপশন সি ল্যাটেরাইট, অপশন ডি লোহিত মাটি। সঠিক উত্তর অপশন বি কৃষ্ণ মৃত্তিকা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই মাটি জল ধরে রাখে, যা তুলো চাষের উপযোগী। পরবর্তী প্রশ্ন, নেপাল, ভুটান, চীন এই তিন দেশের সীমানা স্পর্শ করেছে কোন রাজ্য? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি সিকিম, অপশন ডি মেঘালয়। সঠিক উত্তর অপশন সি সিকিম। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সিকিম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারতের একটি রাজ্য। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি উচ্চতম শৃঙ্গ কোনটি? অপশন এ আনাইমুদি, অপশন বি মহাবালেশ্বর, অপশন সি কালসুবাই, অপশন ডি মলয়গিরি। সঠিক উত্তর অপশন এ আনাইমুদি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কেরালায় অবস্থিত আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, ড্রেগন ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত? অপশন এ গ্রানাইট, অপশন বি ব্যাসাল্ট, অপশন সি বেলে পাথর, অপশন ডি চুনাপাথর। এই প্রশ্নের সঠিক উত্তর
অপশন বি ব্যাসাল্ট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আগ্নেয় উদ্গীরণের ফলে ব্যাসাল্ট শিলা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায়? অপশন এ ডিগবয়, অপশন বি জামনগর, অপশন সি হলদিয়া, অপশন ডি মথুরা। সঠিক উত্তর অপশন বি জামনগর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম রিফাইনারি কমপ্লেক্স রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল। অপশন এ রুদ্রপ্রয়াগ, অপশন বি দেবপ্রয়াগ, অপশন সি কর্ণপ্রয়াগ, অপশন ডি বিষ্ণুপ্রয়াগ। তোমরা ভাগীরথী নদী ও অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে অপশন বি দেবপ্রয়াগ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে। অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি গোয়া। সঠিক উত্তর অপশন বি কেরালা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সাধারণত 1 জুনের দিকে কেরালায় প্রবেশ করে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরবর্তী প্রশ্ন, জোয়ার ভাটার ওপর নির্ভরশীল বন্দর। অপশন এ কান্ডালা, অপশন বি পারাদ্বীপ, অপশন সি বিশাখাপত্তনম, অপশন ডি ম্যাঙ্গালোর। সঠিক উত্তর অপশন এ কান্ডালা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কচ্ছ উপসাগরে অবস্থিত হওয়ায় জোয়ার ভাটার প্রভাব এই বন্দরে বেশি রয়েছে। পরবর্তী প্রশ্ন, ঝুম চাষ বেশি দেখা যায়। অপশন এ রাজস্থানে, অপশন বি দক্ষিণ ভারতে, অপশন সি উত্তর পূর্ব ভারতে, অপশন ডি উপকূলীয় অঞ্চলে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উত্তর পূর্ব ভারতে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এটি স্থানান্তরিত কৃষির একটি রূপ। পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন, ভারতের গোলাপি শহর কোনটি? অপশন এ উদয়পুর, অপশন বি জয়পুর, অপশন সি যোধপুর, অপশন ডি চণ্ডীগড়। এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে। তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তরটা জানাবে। তো এই ছিল আজকের ভূগোলের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেশনটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে। সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।